একসঙ্গে খেলাধুলা, একসঙ্গে ঘোরাঘুরি, অথচ একটা গেমের নেশা বন্ধুত্বের গল্পটা চিরতরে বদলে দিল রক্তারক্তি আর খুনে। পাবজি আর ফ্রি ফায়ারের ভার্চুয়াল যুদ্ধ যখন বাস্তব জীবনের এক ভয়ঙ্কর খুনের নেশার রূপ নেয়, তখন খসে পড়ে বন্ধুত্বের মুখোশ। এই মামলাতে বন্ধুর হাতে বন্দুক খুন হয়েছিল। নিষিদ্ধ পাবজি কিংবা ফ্রি ফায়ার গেম যেটাকে আমরা বলি, সেই গেমের পাসওয়ার্ড দেওয়াকে কেন্দ্র করে বন্ধুটাকে বাড়ি থেকে বেরিয়েছিল কিশোর রেজওয়ান আল আবির। পরিবারের কাছে সেটি ছিল আর 10টা সাধারণ বিকেলের মতোই। কেউ কল্পনাও করেনি সেই বের হওয়াটাই হবে তার জীবনের শেষ যাত্রা। কয়েক ঘন্টা পর বিদেশে থাকা বাবার মোবাইলে আসে এক বিভীষিকাময় ফোন কল। ছেলেকে জীবিত ফিরে পেতে দাবি করা হয় 1 লাখ টাকা মুক্তিপণ। আর সেই ফোন কলই খুলে দেয় এমন এক হত্যার রহস্য, যার কেন্দ্রে ছিল আবিরের সবচেয়ে কাছের 2 বন্ধু। 4 বছর পর সেই বহুল আলোচিত হত্যাকাণ্ডের রায় দিয়েছেন আদালত। আমার ফোন দিয়ে ওর বাবার কাছে ফোন দিয়ে মুক্তিপণ চাইছিল। মুক্তিপণ চাওয়ার পরে ওকে নিয়ে যায় মেরে ফেলে মুক্তিপণ চাইছে। হিন্দি ভাষায় কথা বলছে। বলার পরে আমরা মাগরিবের আজানের সময় তখন জানতে পারি যে আবির এরকম মারাই দিয়েছে। মানে ওর বাবার কাছে বলছে যে যদি টাকা না দাও তাহলে আবিরকে মেরে ফেলবো। পাবজি ও ফ্রি ফায়ার গেমকে কেন্দ্র করে বন্ধু রেজওয়ান আল আবিরকে হত্যার দায়ে 2 কিশোরকে 10 বছর ও 7 বছর করে কারাদণ্ড দিয়েছেন মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার দুপুরে বিচারক আলী মাসুদ শেখ এই রায় ঘোষণা করেন। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত 2 কিশোরকে 5 লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। 7 বছর কারাদণ্ড, আমাদের 5 বছর জরিমানা। আদালতের নথি অনুযায়ী 2021 সালের 26 জুন বিকেলে মালয়েশিয়া প্রবাসী আসাদুজ্জামানের ছেলে রেজওয়ান আল আবিরকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তারই বন্ধু মোস্তফা আল মুজাহিদ ও জুনায়েদ ইসলাম হামিম। বের হওয়ার সময় আবির সঙ্গে নিয়েছিল তার মায়ের ব্যবহৃত মোবাইল ফোন। সন্ধ্যা নামতে সেই ফোন থেকেই মালয়েশিয়ায় থাকা আবিরের বাবার ইমো নম্বরে আসে একটি কল। ভাঙা হিন্দি ভাষায় দাবি করা হয় 1 লাখ টাকা মুক্তিপণ, সাথে শেষ হুমকি, টাকা না দিলে ছেলেকে আর জীবিত দেখবে না। খবর পেয়ে পরিবারের সদস্যরা বিষয়টি জানালে তদন্ত শুরু করে পুলিশ। 2021 সালে একটি আবির হত্যা মামলা হয়, সেই মামলাটি আমি তদন্ত করেছি। তদন্ত শেষে আমি তাদের আসামিদের বিরুদ্ধে সিজ দিয়েছিলাম। সন্দেহের তালিকায় আসে আবিরের 2 ঘনিষ্ঠ বন্ধু, আর তখনই থমকে যায় পুলিশ। কোনো পেশাদার খুনি নয়, আবিরের 2 প্রিয় বন্ধুই জেরার মুখে অকপটে স্বীকার করে পাবজি আর ফ্রি ফায়ার গেমের দীর্ঘদিনের বিরোধ মেটাতেই তারা আবিরকে শ্বাসরোধ করে হত্যা করেছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গাংনী উপজেলার মানিকদিয়া বালিয়াগাড়ির মাঠ থেকে উদ্ধার করা হয় আবিরের মরদেহ। এরপর গাংনী থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের মা রোজিনা খাতুন। দীর্ঘ তদন্ত, সাক্ষ্য প্রমাণ ও বিচারিক প্রক্রিয়া শেষে আদালত 2 কিশোরকে দোষী সাব্যস্ত করে এই রায় দেন। রায়ে আদালত আরও নির্দেশ দিয়েছেন দেশের স্মার্টফোন থেকে নিষিদ্ধ পাবজি ও ফ্রি ফায়ার অ্যাপ অপসারণে বিটিআরসিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পরামর্শ দেন আদালত। পাশাপাশি অর্থদণ্ড আদায়ে দণ্ডপ্রাপ্তদের পরিবারের স্থাবর ও অস্থাবর সম্পত্তি নিলামে তুলতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসক নেতৃত্বে নির্দেশ দিয়েছেন যে আসামিদের পরিবারে স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি অথবা নিলাম অথবা অন্য কোনো উপায় এই টাকা পরিশোধ করবে। একটি ভার্চুয়াল গেম, একটি ভুল সিদ্ধান্ত, আর তাতেই শেষ হয়ে গেল 3 কিশোরের জীবন। এই ঘটনাটি আবারও মনে করিয়ে দিল অনলাইনের একটি দ্বন্দ্ব নিয়ন্ত্রণহীন হয়ে উঠলে তার পরিণতি কখনো কখনো বাস্তবের সবচেয়ে নির্মম অপরাধেও গিয়ে ঠেকে।